নাফিসা, রাজশাহীতে এখনো শীতের তীব্রতা পুরোপুরি শুরু হয়নি, তবে সকাল এবং সন্ধ্যার পর থেকে কিন্তু শীতের তীব্রতা কিছুটা অনুভূত হয়। আমরা সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে শীতের তীব্রতা বাড়ছে, তবে এখনো সেই পুরোপুরি যে জমে যাওয়া ঠান্ডা, সেই ঠান্ডার অনুভূত কিন্তু হয়নি। তবে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, সকালে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাজের সন্ধানে আসেন, তারা কিন্তু কষ্টেই দিন পার করছেন। আর রাজশাহীর আবহাওয়া অফিসে আমরা কথা বলেছি, রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে যে গত 24 ঘন্টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 96%। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত 24 ঘন্টায় 27 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি আমরা যদি বলি যে গতকালকে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, সকাল 6টায় ছিল এই তাপমাত্রা ছিল সকাল 6টায়, এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে সকাল 6টায় থাকছে বেশিরভাগ দিনে, এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকছে বিকেল 3টায়। আজকে সকাল 6টায় তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে কুয়াশা আরও বাড়তে পারে, সেই সাথে রাতের তাপমাত্রাও কমবে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। আর শীতের যে আবহাওয়া সেটি রাজশাহীতে শুরু হয়েছে। যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতেই দিন পার করছেন, তবে এখনো পুরোপুরি শীত শুরু না হয় কিন্তু কিছুটা স্বস্তিতেই রয়েছেন খেটে খাওয়া মানুষ। আর রাজশাহীতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে, শীতকালীন যে শাক সবজি রয়েছে সেগুলোর প্রচুর পরিমাণ উৎপাদন হয়, বাজারজাত হয়, সেই কারণে কৃষকরাও খুশি। তারা বলছেন যে শীতের যে সবজি এবার উৎপাদন খুব ভালো, দামও ভালো রয়েছে, তাদের প্রত্যাশা যে সেই দাম অব্যাহত থাকবে। তো এই ছিল রাজশাহী থেকে শীতের সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছে লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা, আপনি রাজশাহী থেকে যেমনটি জানাচ্ছিলেন। আমি কুষ্টিয়ার খবর যদি একটু জানাই, সময়টা কিন্তু আসলে হেমন্তকাল, তারপরেও শীতের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু প্রকৃতিতে বিরাজ করছে। আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করেছি যে শীতের আগ মুহূর্তে যে আবহাওয়া থাকে সেটি কিন্তু আসলে কুষ্টিয়ার এই অঞ্চলের মানুষ কিন্তু সেটি অনুভব করতে শুরু করেছে। আমি সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যদিও আসলে হেমন্তকাল, তারা তাদের যে আমন ধান সেটিও কিন্তু এখনো পুরোপুরি তারা ঘরে তুলতে পারেনি, সেটির প্রস্তুতিও চলছে। পাশাপাশি মাঠ জুড়ে কিন্তু শীতকালীন যে শাকসবজি সেটিও কিন্তু আসলে চাষাবাদ চলছে, অনেক শাকসবজি কিন্তু ওঠা শুরু হয়েছে। অর্থাৎ শীত পুরোপুরি না আসলেও শীতের যে আবহাওয়া সেটি কিন্তু আসলে কুষ্টিয়া বা এই অঞ্চল এর মানুষ কিন্তু সেটি অনুভব করছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে সারা দিন এবং রাতের তাপমাত্রা 15 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, এবং বাতাসের আর্দ্রতা প্রায় 80% কাছাকাছি অবস্থান করছে। তারা বলছেন যে বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে। তো এই হেমন্তের এই আবহাওয়াতে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে বা বৃষ্টি যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা যেসব ফসল মাঠে আবাদ করেছেন সেই ফসলের কিন্তু কিছুটা ক্ষতি হবে বলে তারা আশঙ্কা করছেন। আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শীত পুরোদমে না আসলেও ইতিমধ্যেই তারা আসলে শীতের যে ফসল বা তাদের শাকসবজির যে আবাদ সেটি কিন্তু তারা করেছেন, এবং এগুলো কিন্তু ইতিমধ্যে ওঠা শুরু হয়েছে। তো বলা যায় আসলে কুষ্টিয়া বা এই অঞ্চলে শীত পুরোপুরি জেকে না বসলেও শীতের পূর্ব মুহূর্তের যে আবহাওয়া সেটি কিন্তু আসলে প্রকৃতিতে বিরাজ করছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ। নাফিসা। লালন, আপনাকে ধন্যবাদ।